মিশকাত শরীফের 257 নম্বর পৃষ্ঠার মধ্যে আসে, আমার রসুল একদিন রাতের বেলায় প্রস্রাব মোবারক করে মাটির পেয়ালার মধ্যে রেখে রসুল খাটের নিচে রেখে ঘুমিয়ে গেলেন। রসুলের ঘর থেকে একটু দূরে একজন আশেক ছিল, রসুল্লাহর প্রেমিক উম্মে আইমান। তিনি বলেন, রাতের বেলায় প্রচণ্ড পরি আমার তৃষ্ণা ধরেছে, আমি পানি পাই না। কিছুক্ষণ পরে দেখলাম আমার জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আটকে যাচ্ছে। আমি বুঝে ফেললাম আমি আর বাঁচবো না। উম্মে আইমান বলে, মনে পড়লো আমি কান্না করি কেন, নবীর কদমে গেলে তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি খালি ফিরব না। যুবক, আমি যদি দুনিয়ার কোনো বানানো গল্প বলি, এবার বলি আমার কথা কোনো আমল করার দরকার নাই, কিন্তু 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি, তিনি বলেন আমি যখন ঘুমিয়ে পড়লাম। উম্মে আইমান বলে, আমি পানির জন্য রসুল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে দুইটা পাট যখন ধাক্কা দিলাম, রসুল্লাহর ঘরের দরজা খোলার সাথে সাথে ভু করে একটা মিষ্কাম্বরের গ্রান আমার নাকের ডগার মধ্যে লাগলো। আমি চিন্তা করলাম, কিরে আতরের গ্রান আসুক থেকে। আমি রসুল্লাহর ঘরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজলাম, আতরের বোতল নাই, পারফিউম নাই, সেন্ট নাই, কোত্থেকে গ্রান বের হয়। উম্মে আইমান বলে, হঠাৎ করে দেখলাম রসুল্লাহর খাটের নিচে মাটির পেয়ালাতে কিছু পানি মণিমুক্তার মতো ঝকঝক 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 করছে। আমি চিন্তা করলাম এটা কিসের পানি, দুর্গন্ধ আছে নাকি দেখি তো। আমি যখন পানির কাছে নাকটা নিলাম, মিশকাত শরীফের মধ্যে লেখে, উম্মে আইমান বলে, পানির কাছে নাক নেওয়ার সাথে সাথে আমি দেখলাম ওই পানি থেকে মিশক আম্বরের চাইতো 70,000 গুণ গ্রাম বের হতে লাগলো। আমি চিন্তা করলাম এটা কি টক জাল মিষ্টি, একটু দেখি তো। আমি যখন এক ফোঁটা পানি আমার শাহাদাত আঙ্গুলে নিয়ে জিহ্বার মধ্যে টেস্ট করলাম, সেকেন্ডের ভিতরে আমার জিহ্বাটা মোমের মতো নরম হয়ে গেল। আমি বুঝে ফেললাম এটা কোনো সাধারণ পানি হতে পারে না। উম্মে আইমান বলে, আমি ডক 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 করে সমস্ত প্রস্রাব পান করে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা রসুল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মে আইমান, উম্মে আইমান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, উম্মে আইমান আমার খাটের নিচে মাটির পেয়ালাতে প্রস্রাব ছিল, কোথায়? উম্মে আইমান ঝরঝর করে কাঁদতে শুরু করলো। নবী আপনি কোনটাকে প্রস্রাব বলেন, যেটা পান করলে জীবনে আর এত শান্তির ঘুম হয় না, যেটা পান করলে জীবনে আর কোনো পানি পান করার ইচ্ছে থাকে না? আমার নবী বলে, উম্মে আইমান যা জিজ্ঞাসা করে তা বলো, আমার প্রস্রাব গেলে কোথায়? নবী আমি পান করে ফেলেছি, তৃষ্ণা লেগেছে। উম্মে আইমান তুই কি জানোস না যে এই পেটে মানুষের প্রস্রাব ঢুকবে, ওই পেট তো জাহান্নামে নিয়ে যাবে? উম্মে আইমান বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, 3 বার খোদার কসম করে বললাম নবী আপনার প্রস্রাব মোবারক পান করার কারণে জাহান্নামে 1000 নয় 1 কোটি বার যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে ফেলা হয়, আমি জাহান্নামকে ভয় পাই না, ভয় পাই না, ভয় পাই না। আরে কেন? উম্মে আইমান বলে, নবী আমি প্রস্রাব পান করি নাই। তুই কি পান করেছ? নবী আমি প্রস্রাব মোবারক পান করেছি। মোবারক মানে পবিত্র, পবিত্র, পবিত্র। আমার রাসূল বলে ডিক্লেয়ার করলাম, যেই পেটে আমি রাসূলুল্লাহর প্রস্রাব ঢুকেছে, ওই পেট কিয়ামত পর্যন্ত জাহান্নাম টাচ করতে পারবে না। জোরে বলে সুবহান।